আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার ইউটিউবের ভিডিও বুস্ট করা। তো ইউটিউবের ভিডিও বুস্ট করা কিন্তু আপনার ফেসবুক পেজ বা ফেসবুকের ভিডিও বুস্টিংয়ের মতো কিন্তু এত অ্যাভেলেবেল না, কারণ সেখানে কিন্তু আপনার অটোমেটিক্যালি প্রত্যেকটা ভিডিওর নিচেই কিন্তু লেখা থাকে বুস্ট। তো আর ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনার বুস্টিং জিনিসটা কিন্তু অ্যাভেলেবেল না। তো সেক্ষেত্রে কিন্তু নর্মালি কিন্তু ইউটিউবের ভিডিওটা আসলে বুস্ট করার যে কার্যপ্রক্রিয়া সেটা কিন্তু একটু জটিল। তো আজকে আমি আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করতে যাচ্ছি যে আমরা কিভাবে আমাদের ইউটিউবের ভিডিওগুলো বুস্ট করব এবং এই ভিডিওটা বুস্ট করলে আমাদের চ্যানেলের ক্ষেত্রে কতটুকু উপকারী সেটা কিন্তু আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো আমি কথা না বাড়িয়ে আপনাদের স্ক্রিন দিকে নিয়ে যাচ্ছি যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের ভিডিও বুস্ট করবেন। এই কাজটি করার জন্য আমাকে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। তো আমি আমার ক্রোম ব্রাউজার থেকে যাচ্ছি। তো যাওয়ার পরে আমি যখন আমার ইউটিউব চ্যানেলে ঢোকার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা লোগো বিশিষ্ট মানে আপনার প্রোফাইল পিকচারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করবেন। তো আমি ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করছি। ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করার পরে আপনি চলে যাবেন কন্টেন্টে। তো আমি কন্টেন্টের উপর ক্লিক করছি। কন্টেন্টের উপর ক্লিক করলে যে কোনো একটা কন্টেন্ট আপনি এখান থেকে সিলেক্ট করবেন যে কন্টেন্টটা আসলে আপনি বুস্ট করতে চাচ্ছেন। তো আমি আমার প্রথম কন্টেন্টের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যেখানে আমি কার্সর ঘোরাচ্ছি ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট একটা অপশন। তো 3 ডটসের উপর ক্লিক করছি। ক্লিক করার পরে আপনারা প্রমোট নামক একটা অপশন দেখতে পাচ্ছেন। তো আমি প্রমোটের উপর ক্লিক করছি। তো আমি যখন প্রমোটের উপর ক্লিক করছি তো প্রমোটের উপর ক্লিক করার পর জাস্ট এই যে কিছুক্ষণ সময় নিচ্ছে লোডিং হওয়ার জন্য। তো এখান থেকে আপনাকে বলছে যে নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো যেহেতু আমি কোনো অ্যাকাউন্ট খুলে নেই তো সেহেতু নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট হিসেবে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট হিসেবে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো আসলে এটার প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে ইন্টারফেস চলে আসবে লেটস ক্রিয়েট ইউর ভিডিও অ্যাড। তো এখানে আপনি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আপনি কিসের উপর মানে গুরুত্ব দিতে চাচ্ছেন যে ড্রাইভ ভিডিও ভিউজ এনগেজমেন্ট উইথ ইউর চ্যানেল। অবশ্যই আমি আমার ভিডিও ভিউজ এবং আমার চ্যানেলে যেন এনগেজ হয় সেজন্য অবশ্যই আমি করব। তো এখান থেকে আমি নিচেরটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইউ টু অ্যাপিয়ার, মানে আপনি এখানে কী থাম্বনেল যোগ করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো এন্টার হেডলাইন, তো হেডলাইন নেম আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকেই। তো এখানে দেয়া লাগবে। তো আমি এখান থেকে এটা কপি করে দিচ্ছি। তো আমি যখন কপি করে দিলাম দেওয়ার পর আমি এখান থেকে নেক্সটে চলে যাব। যখন আমি নেক্সটে চলে যাব জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি আসলে কোন স্থানে আপনি আপনার ভিডিওটাকে মূলত বুস্ট করতে চাচ্ছেন সেই লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি বাংলাদেশ, তো আমি বাংলাদেশকেই সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার দেশকে ইউজ কন্ট্রোল, তো আমি আমার বাংলাদেশকে উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমি জাস্ট বাংলাদেশকে সিলেক্ট করে নিচ্ছি, বাংলাদেশ। তো বাংলাদেশকে সিলেক্ট করে আমার ভাষা ইংলিশ এবং বাঙ্গাল দুটো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি এখান থেকে অপশন এসেছে যে এস্টিমেটেড উইকলি পারফরমেন্স, আপনি কত ডলার মূলত ব্যয় করতে চাচ্ছেন প্রতি ভিডিওতে, অ্যাভারেজ কস্ট পার ভিউ। তো সেক্ষেত্রে আপনি কত ডলার ব্যয় করবেন ডেলি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে এরকম একটা অপশন আছে সিলেক্ট জেন্ডার এজ অ্যান্ড প্যারেন্টাল স্ট্যাটাস অফ ইউর কাস্টমার, মানে আপনি কোন ধরনের কাস্টমার চাচ্ছেন, মেল ফিমেল আননন। তো আমি এখানে তিনটে সিলেক্ট করে দিলাম, কিন্তু এখানে যে কিছু আছে যেমন 65, 55 এই সমস্ত এজটা আসলে এই সমস্ত এজের লোকরা আসলে ফেসবুক বা ইউটিউব আসলে চালায় না। তো সেক্ষেত্রে এদেরকে আনসিলেক্ট করে দিবেন। তো আনসিলেক্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারেন্টাল স্ট্যাটাস নট প্যারেন্ট, এখানে প্যারেন্ট এগুলা কেটে দেন, আননন। তো এখান থেকে এটা করার পর আপনি এখান থেকে জাস্ট নেক্সটে চলে যাবেন। তো নেক্সটে গেলে নাও টেল আস ইফ ইউ ওয়ান্ট টু রিচ পিপল উইথ স্পেসিফিক ইন্টারেস্ট, সার্চ ইন্টারেস্ট, মানে আপনি কোন ধরনের ইন্টারেস্ট চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করে দেবেন। তো আমি মার্কেটিং উল্লেখ করে দিচ্ছি। তো মার্কেটিংয়ে ডাবল টি হয়ে গেছে, এটা ভুল হয়েছে। তো আমি এখান থেকে মার্কেটিং সিলেক্ট করেছি, মার্কেটিং সলিউশন, অনলাইন মার্কেটিং ইত্যাদি। আমি এগুলো দিয়ে এখান থেকে নেক্সট করে দেওয়ার পরে এখানে একটা অপশন আসবে যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু স্পেন্ড, মানে আপনি
কত ডলার ডেইলি ব্যয় করতে চাচ্ছেন। তো $20 তো অনেক টাকা, তো সেক্ষেত্রে আমি এখানে প্রতিদিন $1 করে দিচ্ছি। $1 রান কন্টিনিউয়াসলি সিলেক্ট, এটা কি ধারাবাহিকভাবে চলতে থাকবেন, আর সিলেক্ট অ্যান এন্ড ডেট, অবশ্যই আপনি এন্ড করবেন। তো কত তারিখ এন্ড করবেন, যেমন আজকে কত তারিখ সেটা আগে দেখে নিচ্ছি। আজকে হচ্ছে আপনার 4 তারিখ। তো 4 তারিখ হলে আপনি এখান থেকে আপনি মার্চের 8 তারিখ দিলাম। তো 8 তারিখ দেওয়ার পরে প্রতিদিন আপনার $1 করে ব্যয় হবে। সো এরপরে নেক্সট করে দিচ্ছি। তো আমি নেক্সট করে দেওয়ার পরে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন তথ্যগুলো সঠিক আছে কি না। তো এরপরে আপনি নেক্সট করে দিবেন। যখন আপনি নেক্সট করবেন, আমার কিছু একটু সময় নিচ্ছে নেক্সট করার জন্য। তো স্টার্ট রিচিং মোর পিপল, তো এখানে কিন্তু আপনার কিছুটা সময় নিচ্ছে। তো এরপরে বিলিং কান্ট্রি, আপনার কোন দেশ থেকে বিল দিচ্ছেন, প্রমোশনাল কোড যদি থাকে তো তো ইয়েস সেন্ড মি পারফরমেন্স টিপস ইমোর প্রমোশনাল ইফেক্টস সার্ভিং অ্যানিমেশন টু ট্রাই টু নিউ ফিচার, তো অবশ্যই এগুলো সিলেক্ট করে দেবেন, অথবা সিলেক্ট না করলেও পারেন। তো সেক্ষেত্রে অর্গানাইজেশন টাইপ, অর্গানাইজেশন নেম, তো এখানে কার্ড ডিটেলস, কার্ড মূলত হচ্ছে আপনার যে কার্ড ব্যবহার করবেন সেটাও তো অবশ্যই ডুয়েল কারেন্সি থাকতে হবে। তো সেই কার্ড নাম্বার, এরপরে বিলিং অ্যাড্রেস, আপনার কার্ডে যে নাম্বার দেওয়া আছে সেটা দেওয়ার পরে পোস্টাল কোড, তো দেওয়ার পরে ট্যাক্স ইনফরমেশন, আপনার ট্যাক্স সার্টিফিকেট থাকতে হবে এবং সেটার ইনফরমেশন এখানে আপনার সাবমিট করতে হবে। তো করার পরে সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনার বুস্ট অটোমেটিক্যালি হয়ে যাবে।